গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুর এবং পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালক সহ 2 যাত্রী, বাসের 2 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া 8 বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। এছাড়া এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছে। এছাড়া দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী আবদুল্লাহ এবং আরিফা নামে 2 শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন 3 জন। পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সেখানে আছেন সহকর্মী সঞ্জয় বিশ্বাস। তার থেকে আমরা বিষয়টি সম্পর্কে জানব। সঞ্জয়, কিভাবে সংঘর্ষটি হলো এবং 5 জনের তো নিহতর খবর পাওয়া গেছে, কতজন আহত হয়েছেন এবং তাদের অবস্থা এখন কেমন রয়েছে? এটি একটি বাস স্ট্যান্ড এবং এখানে একটি মোড় রয়েছে। এই ব্যস্ততম যে সড়কটি, এখান দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। আমরা জানতে পেরেছি দোলা পরিবহনের একটি বাস ঢাকা থেকে আসছিল, আর বিপরীত দিক থেকে একটি লোকাল বাস যাচ্ছিল এবং এই লোকাল বাসটিকে ক্রস করছিল দ্রুতগামী একটি মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলটা ক্রসিং করার সময় দোলা পরিবহনের মুখোমুখি হয় এবং দোলা পরিবহন এই মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটি মূলত ঘটে। আর দোলা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষই হয় মোটরসাইকেলটির এবং মোটরসাইকেলের 2 আরোহী সেখানেই মারা যায় এবং এর পরে দোলা পরিবহন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই আশ্রয় পড়ে এবং সেখানে এই হতাহতের ঘটনা ঘটে। আমি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে এখন কথা বলবো, যিনি ঘটনাস্থলে ছিলেন, চা খাচ্ছিলেন একটি দোকানে। তো আপনি সে সময় আসলে কি দেখেছিলেন সেই বিষয়ে? আমি এই জায়গায় ঘটনাস্থলে বসে আছি, দেখলাম যে একটি মোটরসাইকেল একটি লোকাল গাড়িকে ওভারটেক করতেছে। দেখি তার বিপরীত থেকে দোলা গাড়ি এসে যেভাবে অ্যাক্সিডেন্ট মুখোমুখি সংঘর্ষ হয় এবং মোটরসাইকেলটাকে বাঁচাতে যেয়ে সেও কাইতে পড়ে দিয়ে সাথে চলে আসে এবং আমরা স্থানীয় লোকজন যাই তাদের উদ্ধার করি। ঘটনাস্থলে 4 জনের মরদেহ উদ্ধার করছি এবং গুরুতর কয়েকজন আহত, তাকে হাসপাতালে। আপনাকে ধন্যবাদ। যে বিষয়টি বলছিলাম যে এখানে যে হতাহতের সংখ্যা ইতিমধ্যেই আপনি জানতে পেরেছেন 5 জন, তবে আরো গুরুতর বেশ কয়েকজন আহত রয়েছে। হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছে 20 জনের মতো। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার কারণে আমরা জানতে পেরেছি যে প্রত্যক্ষদর্শী সহ অন্যান্যরা বলছেন যে তাদের মধ্যে থেকে আরো একজন হয়তোবা মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটিকে কেন্দ্র করে গোপালগঞ্জের পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এই জায়গাটিতে এসেছিলেন এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আগামীতে যাতে না ঘটে তার জন্য সর্বোচ্চ সতর্কতা তারা জারি করেছেন। এবং ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামের সড়ক দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় বিশ্বাস।